আমি এক জায়গায় দেখছি বিয়ের অনুষ্ঠানে জামাই আসছে, জামাই বড় সরকারি চাকরি করে, কিন্তু শ্বশুর অত্যন্ত বড় মুসল্লি পরেশগার মানুষ। কে আছে না নাই? এই শ্বশুরে পরের দিন সকালবেলা গল্প করে বলে কি জানেন, মানুষের জিগায় আপনার মেয়েটা এত পড়ালেখা করাইলেন মাদ্রাসায়, বিয়ে দিয়েছেন কই? কার বাবা বললো না বড় চাকরি করে পোলা। কোথায়? ঢাকা। বেতন কত? কার বেটা এত বেতন? বেতন ধরা লাগে না। কি ধরা লাগে না? খাই কি? আমি কিন্তু বলি নাই বেতন ধরে না, খাই কি? উপরি ঘুষ না, খাই কি? উপরি এবার কোনটা? উপরি কি? উপরি কি বলতে কিছু আছে নাকি? আছে। বেতনের বাইরে যেটা সেটা কি? সরকার তাকে কাজের জন্য বেতন দেয় নাই? এর বাইরে যেটা রয়েছে ওইটাই কি? আমি বাড়তি কাজ করছি, একবার দলিল আছে, এর আবার বুখারী শরীফের হাদিস দলিল দেয়। কি দলিল? আমি বাড়তি কাজ করছি। আরে ভাই 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করার জন্য তো তোমার এই সরকার বেতন দিচ্ছে, তুমি বাড়তি করলে কোনটা? কথা কি বোঝে না? জামার ই ধরালেন, অথচ শ্বশুরে পাক্কা। পরের দিন দেখলাম জামাই শ্বশুরে জামাইরে ডাকে, কি বলে ডাকে? মাইয়ারে বলতেছে যে জামাইরে ডাকো না, নামাজ পড়া লাগবে। বলতেছি কি শোনেন, জামাইরে ডাকো। বলতেছি কি জানেন নি? এখন শ্বশুর বলতেছে মা মাগো কি মা তুমি নামাজ পড়ছো? পড়ছি। জামাইরে ডাকো, নামাজ পড়া লাগে না? জামাই তো ওদিকে নাকে টান দিচ্ছে, নামাজ তো কোনোদিনও পড়ে না। শ্বশুরের লাগে নামাজ পড়া লাগবে, বাধ্য হয়ে করবে কি? করার তো উপায় নাই। শ্বশুরে ডাকছে, বলছে যে বাবা আসো নামাজ পড়ি। পড়তে মন চায় না। অনেকক্ষণ পর চোখ ডলতে ডলতে আইছে, শ্বশুরে ডাকছেন না, বেদবি হয় না? কোন রকম আসছে। এইবার আপনারা বলেন, যেই নামাজটা শ্বশুরের সাথে আদায় করলো এই নামাজটার নাম কি? কথা কইেন, এটা নাম কি? এই চরিত্রটাও হচ্ছে মুনাফিকের চরিত্র।